হাই। হাই, কেমন আছেন সবাই? ভালো। আপনি কেন? আমরা তো সবাই ক্লাসমেট। ইনফ্যাক্ট তুমি আমাদের সিনিয়র। বাদ দে না, আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। আমি যতটুকু পারি হেল্প করব, কারণ আমি লাস্ট ক্লাসগুলো ঠিকমতো করতে পারিনি, তো তাই এক্সামটা ভালোভাবে দিই। দুধ ভাত। শোন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি। তারপর প্রেজেন্টেশনের সব ডিসকাশন ওখানে করব। ওকে? আইডিয়া ভালো ভাই, নাম্বারটা বল। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, শুধু ভরিটা একটু কমালে স্মার্ট লাগবে। তোমার নোটগুলো কিন্তু খুব কাজে লাগছে। কেউ নোট কি শুধু একজনকে দেয়া হচ্ছে? তোমার লাগলে তোমাকে দিব। থাক, হয়েছে, আর দিতে হবে না। পুষ্প, তোমার পুরো নাম কি? নাজনীন নাহার পুষ্প। পুরো নাম কেন? ফেসবুক আইডি বের করার জন্য না? আমার একটু কাজ আছে, আমার আসছে। তুই ওর সাথে এমন করিস কেন? কি করলাম? শোন, ওই ছেলে কিন্তু তোর প্রেমে পড়ছে। রাস্তা চলে চল। আইডি পাইছি, কিন্তু লক করা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কি ঠিক হবে? ঠিক আদা আর আমি কেন আগে তুই ভাবছিস মেয়ে তোর রিকোয়েস্ট পাঠ। ও কি ভাববে? শোন, সব প্রেমের ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। প্রেম করতে হলে একটু ব্যয় হইতে হবে। বেহায়াপনার এক্সপিরিয়েন্স? তোর কি এক্সপিরিয়েন্স আছে এটা আমাদের সবার জানা আছে। সবসময় একটা মেয়ে পড়ে থাকবে। তুই অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ, একসাথে ক্লাস করি, ফেসবুক ফ্রেন্ড তো হতেই পারি। তাছাড়া শুভকে আমার ভালো ছেলেই মনে হয়। আমি কাল যা ধারণা করছি তাই। শোন, একমাত্র তোর কারণে 3টা বছরের বেশি পার করলেও আমার হাতে গোনা মাত্র কয়েকটা ফ্রেন্ড থাকলো। এখন চল, লাইব্রেরিতে চল, ওরা ওয়েট করছে। শুরু হয়ে যায় আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন। তবে একটা কথা বলতেই হয়, এই প্রেজেন্টেশনটা না হলে পুষ্পর এত কাছাকাছি আসা হতো না, থাকা হতো না, কথা বলা হতো। এভাবেই একটা মাস পার হয়ে যায়। আমাদের প্রেজেন্টেশনের দিনও চলে আসলো। স্বপ্নের মতো কাটলো একটা মাস। আসছে না কেন রে ভাই? ফোন করেছো? ধরছে না। নিশ্চয়ই ঘুমাচ্ছে, ওর জন্য আজকে আমরা ফেসে যাবো। দেখো কেন আসছে ড্রামা কুইন। সব ঠিকঠাক? আর একটু তো দুবাই। সরি, নেক্সট প্রেজেন্টেশন আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। উফ, বাঁচলাম। এতগুলো মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো স্লাইডের এক জায়গায় একদম ভুলে গেছিলাম। এই ফটটা, তুই হঠাৎ করে চুপ করে গেছিলি কেন? আমি তো প্রেজেন্টেশন দেখছিলামই,
হুট করে অপর্ণার চোখে চোখ পড়লো, বাস ভালোবাসায় হারাই গেলাম। আমার তো হাত পা কাঁপছিল, একটা মুখস্থ বলেছি, আমার ভয় লাগছিল স্যার যদি লাস্টে আবার যদি জিজ্ঞেস করে আমাকে কিছু আমি বলতে পারবো। আসো আরো ছবি তো। সো আজকে না আমাকে খুব সুন্দর লাগছে বুঝছিস, কয়েকটা ছবি তুলে দে না। চল, যদিও চার্জ নাই দেখি। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে, আসো আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। না না, আমার ছবি বেশি একটা ভালো আসে না। হেয়ার গুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে। দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মামার পুরনো সিমটা তো আমার ড্রয়ারেই আছে। এক রমণীর হাসির মুগ্ধতা আমায় ছুঁয়ে দিল বিনিদ্র এক ক্ষণ, তাই নিশাচর হয়েও আমি পুষ্পে আঁকি মন। কে কি দেখতেছিস? পুষ্প, পুষ্প? কোনটা? সাদা জামা পরাটা তুই না দেখতে চাইছিলি? সাদা জামা? রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর। তুই আসলে চাস কি? তোমাতে জীবন শেষ নয় প্রিয়, আমি এখনো বাকি। তবুও ব্যাকুলতা যদি আবার পৌঁছায়, নিজেকে ফিরিয়ে নিও। খুব সুন্দর লিখেন। ধন্যবাদ। কিছু আমি লিখি, আর কিছু আমার পছন্দের কবিদের। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? একটু কেকটা কাটলাম ভালো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ছোট্ট গিফটটা তোমার জন্য। খুব খুশি হলাম। তুমি আসছো আর এত সুন্দর। ঢাকা আসছি। আমরা কিন্তু কালকেই দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথায় দেখা করব? একটু ভেবে বলি। তুমি এখন ঘুমাও, কাল কথা হবে। ওকে, গুড নাইট। যেন অস্থির লাগছে। পুষ্প আমাকে দেখার পর কি বলবে, কিভাবে রিয়্যাক্ট করবে, এগুলো ভাবতেই কেমন যেন মনের মধ্যে সবকিছু হারানোর ভয় কাজ করছে। কোথায় তুমি? এই তো কাছাকাছি। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি। তাড়াতাড়ি আসো।
আমার 10 মিনিট লাগবে। ওকে। Oh,